আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য একটা বিশেষ গোষ্ঠীর চাপের জন্য নির্বাচন কমিশনার এই এত অনিয়ম দেখে তাকে পদত্যাগ করতে হয়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই প্যানেলের ক্ষেত্রে আমাদের বিশাল বড় একটি পরিবার, এই পরিবারে অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। তারপরও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে এটার ভিত্তিতে এটা সমীক্ষা দেখে আমরা আমাদের প্যানেল নির্ণয় করব। আর এটাই যেহেতু একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে আপনার অনেকগুলো হল থাকে, সেখানে নেতৃত্ব বিকাশের সুযোগ রয়েছে, নেতৃত্ব দানের সুযোগ রয়েছে। সেখানে 23টি পদ আর একটি মাত্র মেয়েদের হল, সেখানে 15টি পদ। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহৎ একটি পরিবার, সেখানে আপনার নেতৃত্বের যোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের পছন্দের মাপকাঠি দেখে আমরা আমাদের প্রার্থীটা বলবো। আর হলো আমরা বিগত 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন নির্বাচনে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে আমরা আপনার বুটের স্লিপ পেয়েছি। পরের দিন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য একটা বিশেষ গোষ্ঠীর চাপের জন্য নির্বাচন কমিশনার এই এত অনিয়ম দেখে তাকে পদত্যাগ করতে হয়েছে। তো আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রশাসন যেহেতু প্রথম নির্বাচন পরিচালনা করছেন, তাদের কাছে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকবে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়ে আসতেছি যে 18,000 শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা এই যকসু নির্বাচনের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সেই প্রাণের সঞ্চার যে যকসু নির্বাচন, সেখানে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সবাইকে লেভেল প্লেইং মাঠ করার জন্য এবং বিশেষ একটি গোষ্ঠীকে, বিশেষ কোনো দলকে জিতানোর জন্য যেন এই নির্বাচন না হয়, সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবহিত করেছি। এবং আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আশা করব যেন যকসু নির্বাচনটা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কোনো ধরনের আপনার তাদের পক্ষপাতমূলক আচরণের আপনার প্রমাণ না দিতে পারে। আমরা এটা আশা করি।